গো, তোমাকে যে টাকা তুলে আনতে বলেছিলাম, বললাম না পয়লা বৈশাখের মার্কেটিং করব। হ্যাঁ এনেছি, নাও। আর জানো না আজকে এটিএম এ গিয়ে আমার সাথে কি হয়েছিল? কি হয়েছিল? বাবা, আমি সবসময় শুনেছিলাম যে এটিএম এ নাকি টাকা তুলতে গেলে অনেক সময় টাকা আটকে যায়। আজকে আমার সাথে সেই ঘটনাটাই ঘটেছিল, জানো না তুমি? হ্যাঁ, সে তো টাকা আটকে গেলে আমার রিফান্ডও হয়ে যায়। হ্যাঁ, আমিও তাই জানতাম যে টাকা আটকে গেলে ব্যাংক থেকে রিফান্ড হয়ে যায়, কিন্তু আজকে আমার সাথে একটা প্রতারণা হতে হতে বেঁচে গেছে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, কি করে হলো এসব? আরে জানো না, আজকে আমি এটিএম এ গেলাম টাকা তুলতে। এটিএম এ গিয়ে তো আমি প্রথমে কার্ডটা দিলাম, দেওয়ার পরে পিন চাইলো, আমি পিন দিলাম। তারপরে কত টাকা অ্যামাউন্ট নিলাম সেই অ্যামাউন্টটা দিলাম। দেওয়ার পরে যখন আমি টাকাটা তুলছি তখন মেশিনে পুরো আওয়াজও হলো, মেশিনে ঘঁ করে আওয়াজ হলো যে টাকাটা কাউন্ট হচ্ছে। আমার কাছে রীতিমতো উইথড্রল মেসেজও চলে এলো যে আপনি এত টাকা তুলেছেন। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরেও দেখি সেই টাকাটা কিছুতেই আর বেরোচ্ছে না। আমি ভাবলাম কি হলো, টাকাটা বেরোচ্ছে না কেন? অনেক চেষ্টা করলাম, এদিকে আমাকে মেসেজও দিয়ে দিল যে উইথড্রল মেসেজ, যে আপনি 10,000 টাকা তুলেছেন, কিন্তু টাকাটা কিছুতেই বেরোচ্ছে না, কিছুতেই বেরোচ্ছে না। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম যে কি হলো ব্যাপারটা। আমি প্রথমে ভাবলাম যে হয়তো ব্যাংক থেকে কোনো রকম ভাবে টাকাটা আটকে গেছে, হয়তো রিফান্ড পেয়ে যাব। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, তারপর ভাবলাম যে আওয়াজটা কি করে হবে। তারপরে অনেকক্ষণ ধরে যখন আমি দেখলাম যে টাকাটা কিছুতেই বেরোচ্ছে না, আমার একটা বন্ধু ব্যাংকে কাজ করে, তা আমি ওকে ফোন করলাম। ফোন করে বললাম, ভাই এই ব্যাপার, এটিএম এ সব প্রসেসিং ডান, কিন্তু আমার কাছে মেসেজও দিয়ে দিয়েছে যে উইথড্রল মেসেজ, কিন্তু আমি টাকাটা এটিএম থেকে কিছুতেই বেরোচ্ছে না। আমি তো এই টাকাটা ব্যাংক থেকে রিফান্ড পেয়ে যাবো, তাই না? তো আমার বন্ধু বলল, যদি এই প্রবলেমটা ব্যাংকের হয় তাহলে তুই ব্যাংক থেকে রিফান্ড পেয়ে যাবি, কিন্তু যদি এই প্রবলেমটা মেশিনের হয় তাহলে কিন্তু তুই এই টাকাটা হয়তো নাও রিফান্ড পেতে পারিস। আমি তখন বললাম, কি বলছিস রে, তাহলে এখন কি করব আমি? তখন আমার বন্ধুটা বলল যে দেখ তো বাইরে গিয়ে কোনো সিকিউরিটি গার্ড আছে নাকি আশেপাশে, যদি থাকে তাকে গিয়ে ব্যাপারটা পুরো খুলে বল কি হয়েছে, উনি অনেক সময় হেল্প করে দিতে পারে। আমি ওর কথা মতো বাইরে গিয়ে খুঁজতেই একজন সিকিউরিটি গার্ডকে পেয়ে গেলাম। উনি আমার কাছে রীতিমতো একজন ভগবানের সমতুল্য। ওনাকে সব কথা বলার পর উনি বলল যে দাঁড়ান আমি দেখছি ব্যাপারটা। উনি মেশিনের কাছে এলো, সবকিছু দেখলো, সবকিছু দেখে দেখলো যে সবকিছু ডান। এবার তারপরে উনি মেশিনের যেখান দিয়ে টাকা বেরোয় সেই জায়গাটা কি করলো, আঙুল দিয়ে নখ দিয়ে আবার কি একটা মেশিন ওদের কাছে ছিল, একটা ছোট্ট স্ক্রুড্রাইভার মতো, ওটা দিয়ে অনেক খোঁচাখুচি করে উনি ওই উপরে একটা কভার ছিল, কভারটাকে খুলে দিল। যেই খুলে দিল অমনি দেখলাম যে আমার টাকাটা ভেতরে ওইরকম ভাবেই রয়েছে। যখন আমি এটিএম কার্ড থেকে টাকা তুলি এবং পুরো টাকাটাও ভেতরে সাজানো রয়েছে। কি বলছো? হ্যাঁ, তখন উনি বললো যে আপনার টাকা তো ভেতরে আটকে আছে, আপনি তুলে নিন টাকাটা। তুলে নিলাম। তখন আমি ওনাকে বললাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো টাকাটা পেতাম না, আমি ভাবছিলাম ব্যাংক থেকে রিফান্ড হয়ে যাবে। তখন উনিও বললেন, ওই সিকিউরিটি গার্ড মহাশয় উনিও বললেন যে এই টাকাটা কিন্তু আদৌ ব্যাংক থেকে কোনো প্রবলেম হয়নি। এখন হচ্ছে কি, বেশিরভাগ এটিএমে এরকম কিছু দুষ্কৃতীরা এই কভারটা লাগিয়ে রাখছে, যেখান দিয়ে টাকা ওঠে, একটা আলাদা রকমের কভার লাগিয়ে রাখছে, দেখতে পুরো এটিএম এর কভারের মতনই। এবার আপনি টাকা তুলতে এসে ভাববেন যে আমার টাকা হয়তো কোনো রকমে আটকে গেছে, এটা হয়তো ব্যাংক থেকে রিফান্ড পেয়ে যাব, এই ভেবে যখন আপনি নিরুপায় হয়ে এটিএম ছেড়ে চলে যাবেন, সেই প্রতারকরা ওই এটিএম এর আশেপাশেই থাকে, এবং যেই আপনি চলে যাবেন তখন ওই প্রতারকরা ভেতরে ঢুকবে, ঢুকে ওপরের ওই কভারটা ওরাই লাগিয়ে রাখে, ওই কভারটাকে ওরা খুলে আপনার টাকাটা তুলে নেবে। আর আপনি ভাববেন যে ব্যাংক থেকে আমি রিফান্ড পেয়ে যাবো, কিন্তু ব্যাংক আপনাকে এই টাকা কখনোই রিফান্ড দেবে না। সুতরাং এটিএম থেকে যখন আপনি টাকা তুলবেন খুব সাবধানে তুলবেন। আর সিকিউরিটি গার্ড মহাশয় একটা সাজেশন দিল আমাকে, বললো আপনি যখনই কোনো এটিএম থেকে টাকা তুলবেন তখন চেষ্টা করবেন এমন কোনো এটিএমে যেতে যেখানে আমাদের মতন সিকিউরিটি গার্ডরা থাকে। যে কোনো এটিএম থেকে দুমদাম আপনি টাকা তুলবেন না, চেষ্টা করবেন যতটা না তোলা যায়, খুব অসুবিধা না পড়লে আপনি টাকা তুলবেন না। আর যদি পারেন আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাংকে গিয়ে ট্রানজাকশন করে টাকা তোলা। এটিএম যতটা কম ইউজ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট ঠিক ততটাই সুরক্ষিত থাকবে। এই বলে ওনাকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে ওখান থেকে এলাম। আর আমি আমার অনেক বন্ধুকে ফোন করে সাথে সাথে বলেও দিলাম যে ভাই এরম এরম আমার সাথে হয়েছে, তোরা কিন্তু সাবধানে থাকিস। তোমাকেও বললাম যদি কোনো টাকা তুলতে হয় ব্যাংক থেকে তুলবে, এটিএম খুব কম ইউজ করবে, যখন দেখবে একদম নিরুপায় করতে হচ্ছে তখনই করবে। তাছাড়া এটিএম কার্ড যত কম ইউজ করা যায় ততই ভালো। খুব বাঁচা বেঁচে গেছি গো আজকে। ঠিক বলেছো।